মর্নিং বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। সুধা আর তেজের গাড়ির সামনে তো একটি লোক এসে পড়ে। সেটি আর কেউ নয়, সার্থক। সে চাদর মুড়ি দিয়ে এসছে তাদেরকে ভয় দেখাতে। সুধা আর তেজ তো গাড়িটা হঠাৎ করে ব্রেক কষে আর কি, গাড়িটা থেমে যায়। কিন্তু তারপরে গাড়ির সামনে তারা কাউকে দেখতে পায় না। তারা এদিক ওদিক দেখতে থাকে আর কি, কিন্তু কাউকে দেখতে পায় না। তেজ বলে আমি একটু নেমে দেখছি। সুধা তখন তেজকে বাধা দেয়, না, এই জায়গাটা বড় নির্জন, অন্ধকার আশেপাশে, আপনাকে নামতে হবে না। যদি ওনার কিছু হতো তাহলে আমরা চিৎকারের আওয়াজ শুনতে পেতাম, কিংবা গাড়িতে ধাক্কা লাগলেও বুঝতে পেতাম। ওনার কিচ্ছু হয়নি, উনি নিশ্চয়ই সরে গেছেন, আপনি একদম নামবেন না। কিছুক্ষণ পর তো বিদ্যুৎ চমকাতেও শুরু করে। তেজ বলে, এই ফাঁকা রাস্তায় কেউ নেই, শুধুমাত্র আমি আর আপনি ছাড়া, আর আমাদের এখন লং ড্রাইভ। সুধা তো হাসে। এরপরে সুধা গাড়ির আয়নার কাছ দিয়ে সেই লোকটিকে আবারও দেখতে পায়। সুধা তখন মনে মনে বলে যে এই লোকটি কে। কিছুক্ষণ বাদে সুধা আর তেজ এমন একটা রাস্তায় যায় যেখানে চারপাশটা আলোয় ঝলমল করছে, আলো দিয়ে সাজানো। সুধার খুব ভালো লাগে। সুধা বলে, চলুন আমরা এখানে একটু নামি। সুধা তো নেমে পড়ে সঙ্গে সঙ্গে। তেজ নামে না। তেজ তো সুধাকে দেখে আবার কল্পনার জগতে হারিয়ে যায়। সুধা দেখে কি ব্যাপার, উনি আসেননি। আবার ওনাকে ডাকতে চলে যায়, হাত ধরে টেনে আনে গাড়ি থেকে। দুজন মিলে খুব আনন্দ করতে থাকে। এদিকে দেখা যাচ্ছে ঝিনুকের বউ ভাত, লোকজন চলে এসেছে। ঝিনুককেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম ডলপুতুলের মতো করে। ঝিনুক সবার আশীর্বাদ নিচ্ছে। ফার্স্টে মেজকার ঠাম্মির আশীর্বাদ নিতে যায়। তারা তো তাদের পা সরিয়ে নেয়। তখন ঝিনুক বলে, বুঝতে পেরেছি, আপনাদের বরফ গলতে এখনো টাইম আছে। তারপর একে একে সবার আশীর্বাদ নেয়, সবাই ঝিনুকদের আশীর্বাদ করে। এদিকে সমুদ্র তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝিনুকের দিকে। ঠাম্মি বলে, এই মেয়েটাকে আমার দু চোখে সহ্য করতে ইচ্ছে করছে না। মেচকা বলে, আমার ছেলেটাকে দেখো না, দেখো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। ছোটবেলায় যদি জানতাম না, তাহলে হালকা করে চোখটা গেলে দিতাম। এদিকে ছোটকা আসে, ছোটকাও আশীর্বাদ করে, কিন্তু ছোটকার মনটা একটু খারাপ। ঝিনুক বলে, কি ব্যাপার ছোটকা, আমাদের বিয়েতে কি তুমি খুশি নও? ছোটকা বলে, তোমাদের বিয়েতে যদি কেউ সব থেকে বেশি খুশি হয়ে থাকে তাহলে সেটা আমি। আসলে আমার ছেলে অনিকেতের জন্য মনটা বড় খারাপ করছে। আর এখন ওও হয়তো বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু ওকে তো আমি এখন চিনতেই পারবো না। ঝিনুক বলে, চিন্তা করবেন না, দেখবেন আমার দিদি যখন আসবে তখন আপনার ছেলেকেও ঠিক এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। এদিকে তো তেজ আর সুধা খুব আনন্দ করতে থাকে। একসাথে বসে চা খায়, একসাথে বসে খুব আনন্দ করে দুজনে মিলে, কারণ তারা দুজনে দুজনের সাথে খুব ভালো করে সময় কাটাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে সার্থক সেখানেও এসে উপস্থিত হয়েছে। বলে, ইচ্ছে করছে এক্ষুনি এই সুধাকে মেরে ফেলে দিই। তেজ তো দেখে ফেলে। তখন সার্থক পালাতে গেলে বলে, দাঁড়ান, এত রাতে আপনি এখানে কি করছেন? সার্থক মনে মনে বলে, তেজ বসু মল্লিক সুধার হাজবেন্ড। সুধা বলে, আচ্ছা আপনি কি কিছু খাবেন? তেজ বলে, আপনি ঠিক আছেন তো? যখন খাওয়ার কথা বলা হয় তখন মাথা নাড়ে সার্থক। এটা প্রকাশ করার চেষ্টা করে যে উনি একজন বয়স্ক মানুষ। তেজ তখন কিছু টাকা ওনার হাতে দিয়ে দেয়, আর সার্থক তখন ওখান থেকে চলে যায়। এরপরে তেজকে ডেকে সুধা বলে, এতক্ষণ তো এখানে কেউ ছিল না, আচ্ছা কেউ আমাদের ফলো করছে না তো? ওই সার্থক। তখন তেজ বলে, এই দেখুন, আমি এখানে উপস্থিত আর আপনি এখনো সার্থকের কথা মনে করছেন। তখন সুধা বলে, বাজে কথা বলবেন না, আপনি জানেন যে আমি মনে প্রাণে ওই মানুষটাকে কতটা ঘেন্না করি। আমি এই জন্মে ওর মুখ দেখতে চাই না। সার্থক বলে, আমার মুখ দেখতে পারবেন তো সব জন্মে? তখন বলে, আপনি আবার আমার সাথে মজা করছেন তো? সুধা বলে। এদিকে তারা হাসি ঠাট্টা করছে, আর ওদিকে সার্থক কিন্তু সাইড থেকে গিয়ে আবার সব শুনছে। সার্থক বলে, বুঝতে পেরেছি, এই তেজের সাথে সুধার আগে থেকে সম্পর্ক ছিল, আর এই তেজই সাহায্য করেছিল সুধাকে সেখান থেকে পালাতে। এই জন্য আমাদের ডিভোর্সে এতটা সমস্যা হয়েছে। তেজের দেওয়া টাকাটাও ছুঁড়ে ফেলে দেয় সার্থক। সার্থক বলে, এবার আমার কাছে সবটা ভালো মতো করে পরিষ্কার হয়ে গেছে, এবার আমি সবটা একদম সুদে আসলে বুঝে নেব। এদিকে তো তেজ আর সুধা আবার রওনা হয়ে যায়। তেজ মনে মনে বলতে থাকে যে একটু আগে যে লোকটা আমাদের গাড়ির সামনে এসেছিল, এই সেই না? মনে মনে সন্দেহ করতে থাকে তেজ। এরপরে সার্থক কাউকে একজনকে, তার দলবলের ছেলেকে ফোন করে বলে দেয় আজই কলকাতা ফ্লাইটে টিকিট করতে। আর এদিকে সার্থক বলতে থাকে, আমাকে শুধু কলকাতায় ফিরতে দাও সুধা, তারপরে দেখো তোমার আর তেজ বসু মল্লিকের জীবনে কেমন ঝড় ওঠে, যেরকম ঝড় তুমি আমার জীবনে তুলেছিলে। আমি তোমাদের লাইফটাকেও হেল করে ছাড়বো। আই উইল ফিনিশ ইউ বোথ। এদিকে তো ঝিনুককে নিয়ে সবাই বেশ ভালোই নাচ গান করছে, আর ওদিকে তরিতা আবারও ঠাম্মির ব্রেন ওয়াশ করছে। দেখছেন তো, ঝিনুক কিন্তু এবারই সবার লোকের মাথাটা ভালোই খাচ্ছে, সবার ব্রেন ওয়াশ ভালোই করছে। এও কিন্তু আপনার এই রীতিনীতি নিয়মে সব একদম তোয়াক্কা করা বন্ধ করে দিয়েছে, নিজেদের ইচ্ছে মতো সবকিছু করছে। ইমনও আছে ঠাম্মির সাথে। ইমন বলে, এর থেকে যদি বসু মল্লিক পরিবারে আপনি সুধার জায়গায় আমাকে বউ করে আনতেন, তাহলে বোধহয় আপনার নাতি আপনার কাছেই থাকতো। এদিকে তো নিচে ভালোই নাচ গান চলছে। নাচ গান চলতে চলতে সুধা, বোন ঝিনুক
আর সমুদ্র একদম কাছাকাছি চলে আসে আর দুজন দুজনকে দেখতে থাকে। এদিকে তো সবাই মিলে মজা করতে থাকলে আবার তাদের ধ্যান ভাঙে আর সবাই এ নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। ওপর থেকে কিন্তু ঠাম্মি সব দেখছে। এরপরে তো ঝিনুক সরে গেলে সমুদ্র আবারও কাছে টেনে নেয় ঝিনুককে। এদিকে মেচকাকে কেউ একজন ফোন করে কিছু জানায়। মেচকা তো অবাক হয়ে যায়। এদিকে সুধা আর তেজ সুধাদের বাড়িতে ফেরে, মানে তেজের শ্বশুর বাড়ি আর কি। সেখানে ফিরে দেখে যে রাস্তাতে ঠিক যেরকম আলো ঝলমল করছিল, আলো দিয়ে সাজানো ছিল, বাড়িটা ঠিক সেই রকমই আলো দিয়ে সাজানো। সুধা তো অবাক হয়, মা জেঠিমা সবাইকে ডাকে কিন্তু কারো আওয়াজ পায় না। সুধা বলে মনে হয় বাড়িতে কেউ নেই, কিন্তু বাড়িটা এইভাবে কে সাজালো? তেজ তো মনে মনে হাসতে থাকে, বলে দেখুন আপনার মনের ইচ্ছেটা পূরণ হয়ে গেল। এদিকে কিছুক্ষণ পর দেখে যে বাইরে থেকে দরজা কে যেন লক করে দিল। সুধারা দেখে আর সামনে একটা টেবিল সাজানো যেখানে একটা কেকও রাখা রয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে ঝিনুক বিচ্ছুর সাথে কথা বলছে। কিরে সবকিছু ঠিক আছে তো? বলে হ্যাঁ, ঠিক যেমনটা বলেছিলি তেমন করে সবকিছু সাজানো হয়ে গেছে। আর বাড়ির সবাইকে আমি মাসির বাড়িতে পাঠিয়েও দিয়েছি। মানে বিচ্ছু এই সমস্ত কিছু করেছে। ঝিনুকও এর মধ্যে ছিল কিন্তু দূর থেকে। বিচ্ছু বলে এবার শুধু রোম্যান্স করতে বাকি। তখন সমুদ্র বলে আমার দাদাভাই কিন্তু খুব রোম্যান্টিক, ও শুধু সুযোগের ও সুযোগের সদ্ব্যবহার করবেই, ওর উপর আমার পূর্ণ ভরসা আছে। ঝিনুক বলে হ্যাঁ, এখন আমাদের দায়িত্ব ওদের কাছাকাছি আনার। মানে ছোটরা মিলে সব এগুলো প্ল্যান করেছে। এদিকে তো সুধা দরজার কাছে যায়, গিয়ে বলে কে ওখানে, কে কে দরজা লাগালো? তেজ বলে একা একা বন্ধ হয়নি, করা হয়েছে, কারণ কেউ চাইছে যে আমরা একটু একা একা সময় কাটাই। সুধা বলে মানে এটা কে করবে? ঝিনুক। তার মানে নিশ্চয়ই এটা ঝিনুক আর বিচ্ছুর কাজ। সুধা তো বুঝতে পারে, বলে বাচ্চাগুলো এত পেকে গেছে না, আবার আমাদের এইভাবে আটকে চলে গেল, আবার এখানে ক্যান্ডেল লাইট ডিনার, এসব আলো দিয়ে সাজানো, এত পাকামোজো ওদের কে করতে বলে কে জানে। সুধা বলতে থাকে। তেজ বলে কেন, এতে পাকামোর কি আছে? আপনার একটু ইচ্ছে করে না আমার সাথে একা সময় কাটাতে? ব্যাঙ্গালোর থেকে এখানে এত তাড়াহুড়ো করে চলে এলেন, আজ অন্তত আপনাকে আমার সাথে কাটাতেই হবে। আজকে রাতে শুধু আপনি আর আমি। এদিকে ঠাম্মি মেচকাকে বলছে তুমি এসব কি বলছো? বলে হ্যাঁ, তেজ হঠাৎ করে ব্যাঙ্গালোর চলে গেল, আর শুধু গেলই না, ওখানে আমাদের ডিলার কেশবলালকে সরাসরি বলে দিল যে তার কোনো ম্যাটেরিয়ালস আমাদের এখানে আসবে না। তাকে যথারীতি হুমকি দিল। একবার দুঃসাহসটা ভাবো মা। তখন ঠাম্মি বলে এটা কি করে সম্ভব? আর তেজ এটা করবেই বা কেন? বলে প্রতিশোধ মা, প্রতিশোধ, প্রতিশোধ নিচ্ছে। তুমি তোকে ব্যবসা থেকে সরিয়ে দিয়েছো, তাই জন্য তেজ উঠে পড়ে লেগেছে এই ব্যবসাটাকে নষ্ট করার জন্য। আমি কিন্তু নিজে গিয়ে ম্যাটেরিয়াল চেক করেছি, দেখছি তার মধ্যে কোনো কিছু খারাপ নেই। আমার মনে হয় কর্মচারীদের মধ্যেই কিছু গলদ আছে, ওরা ভালো মালটা সরিয়ে ভেজাল মেলাচ্ছে। তার মধ্যে তেজটা ওখানে গিয়ে আবার কি সব করলো। সেখানে তেজের বাবার ছুটকা আসে। কি বলছিস তুই এগুলো? তেজ তো এরকম ছেলে নয়, ও তো ব্যবসা নষ্ট করার ছেলে নয়। তখন ঠাম্মি বলে হ্যাঁ, তো ও এই ব্যবসায় ঢুকেছে কেন? ওকে অধিকার কে দিয়েছে এই ব্যবসার কাজে কথা বলার? ঠাম্মি বলে তেজের এখানে ঢোকার কোনো দরকার নেই, ওকে আমি আলাদা করে দিয়েছি, ও আলাদাই থাক। এদিকে তো তেজ সুধার দিকে তাকিয়ে আছে। সুধা বলে কি দেখছেন অমন করে? বলে আপনার এই সাজে কিছু একটা মিসিং আছে, মানে সুধার মাথায় ফুল নেই। তখন তেজ একটা ফুল নেয়, নিয়ে সুধার মাথায় গুজে দেয়। এরপরে তো খুব জোরে বাজ পড়ে আর সুধা দৌড়ে চলে যায়, তেজের বুকে মাথা দেয়, তেজকে ভয়ে জড়িয়ে ধরে। আর তখন তারা দুজন দুজনকে দেখতে থাকে। এইভাবেই তারা একে অপরের সাথে সময় কাটাতে থাকে। সেই সময় দেখা যাচ্ছে দরজা খুলে কেউ একজন ভেতরে প্রবেশ করেছে। কোনো একজন ছেলে, দেখতে একদম সার্থকের মতো, কিন্তু কোট প্যান্ট পরা। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে শুভ বিবাহের নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।